বাংলাদেশ বিষয়গুলো থেকে সংবিধান পড়ছিলাম। সংবিধান জানেন যে কতটা ইম্পর্টেন্ট। তো সংবিধান পড়ার ক্ষেত্রে আপনাদের যে জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটা হলো কিছু কিছু অনুচ্ছেদ রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর সেগুলো আপনারা পড়বেন। তবে একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার সকল অনুচ্ছেদ সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকা প্রয়োজন। তো আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হলো, আপনারা যখন সংবিধান থেকে শুরু করে অন্য অন্য যে কোনো বিষয় আপনারা যখন পড়বেন, তখন প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউগুলো রয়েছে এইগুলোতে একটু দেখবেন যে কোন কোন পার্ট থেকে আপনার বেশি বেশি প্রশ্ন হয়েছে, সেই পার্টগুলোতে আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন। এবং একই সাথে আপনারা যখন পরীক্ষার আগে একটা বিষয় যখন রিভিশন হয় বা রিভিশন করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব কম সময় থাকে। তো কি করবেন, আপনারা এই যে অ্যান্সারগুলো দেখতেছেন না, এই অ্যান্সারগুলো ঢেকে রেখে আপনারা একা একা পড়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি আপনি কোনোটাতে ভুল করেন, যেমন এই জিনিসটা আমি এখানে একটু দেখাই আপনাদেরকে। এই যে এই প্রশ্নটা আমি 3বার পড়ার পরও, এই প্রশ্নটা আমি 3বার পড়ার পরও ভুল করেছি। ওকে, তো দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আমি ভুল করিনি। আমি যখন একবার, দুইবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পড়েছি, আমি কিন্তু এগুলো ভুল করিনি। তারপরে এখানে দেখেন আরেকটা, এটা হচ্ছে 11 নম্বর। তো এইটা পড়ার সময় আমি 3বার 4বারের বারে এটা আমি ঠিক করেছি, অর্থাৎ 3বার আমি টানা এই জায়গাটা ভুল করেছি। তো আপনারা যে জিনিসগুলো রেড সিগন্যাল দিয়ে স্টার চিহ্ন করে রাখবেন, সেই জিনিসগুলো পরীক্ষার আগে দেখে গেলে আপনাদের ভালো হবে যে আপনারা এই জিনিসগুলোতে ভুল করেছেন বা এই জিনিসগুলোতে আপনাদের বারবার ভুল হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে একটা বইয়ের সব কিছু পড়তে হবে। আপনারা বারবার পড়বেন। বারবার পড়ার ব্যাপারে আমি উৎসাহিত করি, কারণ বারবার পড়লে একটা জিনিস আপনাদের চোখের সামনে যখন আসবে, তখন এটা অটোমেটিক্যালি আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে ভালোভাবে উত্তর করতে পারবেন।